নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি স্টার জলসার নতুন ধারাবাহিক প্রতীক্ষা সিরিয়ালের আজকের এপিসোডের আপডেটটা নিয়ে। তো আমরা আজকে শুরুতেই দেখবো যে ছুটি অভিমন্যুকে ভুল বোঝে, ও ভাবে যে ওই যে লোকটার কেসটা নিয়ে এসেছিল, মানে ছুটি একজন অপাহিজ লোকের কেস নিয়ে এসেছিল, যেই না কানে শুনতে পারে আর নাই বলতে পারে, আর তাকে একটা মিথ্যে কেসে ফাঁসানো হয়েছিল। তাকে বাঁচানোর জন্যেই ও অভিমন্যুর থেকে হেল্প নিতে এসেছিল, কিন্তু অভিমন্যু ওকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। ঠিক তখনই ছুটি দেখতে পায় যে ওই ছেলেটা বেরিয়ে আসে, যাকে ওই কেসেতে ফাঁসানো হয়েছিল। যখন ও ছেলেটাকে জিজ্ঞেস করে যে কি হলো কেসটার, তখন ও বলে যে সব কিছু ঠিক আছে, মানে নিজের সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেয় যে অভিমন্যু ওকে হেল্প করেছে আর ও এখন একদম ঠিক আছে, ওর কেসটা ওই লড়ছে। আর ঠিক তখনই ছুটি নিজের ভুলটা বুঝতে পেরে ছুটে যায়, কিন্তু ততক্ষণে ও ওখান থেকে বেরিয়ে যায়। আর তারপরে ছুটি চলে যায় মন্দিরেতে, কারণ আজকে ওর জন্মদিন, মানে আজকে এই দিনেই ও আশ্রমেতে এসেছিল আর সব কিছু হারিয়ে সব কিছু নতুন করে ফিরেও পেয়েছিল। তাই প্রত্যেক বছরও এই দিনটা মন্দিরেতে আসে। আর ওদিকে স্বর্ণলতা ফোন করে অভিমন্যুকে আর বলে যে ও মন্দিরে আসে, কিন্তু অভিমন্যু ঠাকুরের উপর থেকে ভরসা উঠে গেছে। ও বলে যে ও আসবে না, কিন্তু স্বর্ণলতা নিজের নাটক শুরু করে দেয় আর তারপরে অভিমন্যুকে যেতেই হয়। আর অভিমন্যু আর ছুটি দুজনেই এখন একই মন্দিরেতে আছে। আর ছুটি তারপরে অভিমন্যুর সঙ্গে ধাক্কা খায় আর ওর হাত থেকে সব ফুল পড়ে যায়। ও অভিমন্যুকে সরি বলে, কিন্তু অভিমন্যু নিজের ফোনেতে বিজি থাকে, ও নিজের ফোনেতেই কথা বলতে থাকে। কিন্তু ছুটি কনফিউজ হয়ে যায় আর ও ভাবে যে অভিমন্যু ওকেই এসব কিছু বলছে, কিন্তু অভিমন্যু ছুটিকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়, কারণ ও ফোনেতে খুব বিজি থাকে। ঠিক তখনই অভিমন্যুর বন্ধু এসে ছুটিকে বলে আর বুঝিয়ে বলে যে আসলে অভিমন্যু ফোনেতে কথা বলছিল, তাই তোমার উপরে কোনো ধ্যানই দেয়নি। আর তারপরে ছুটি বলে যে ঠিক আছে, আর ছুটি ওখান থেকে তারপরে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছুটির মন্দিরেতে প্রার্থনা করে চলে যায় নিজের আশ্রমেতে ফিরে, আর ওখানে দেখতে পায় যে ওর বাবা খুবই টেনশনেতে আছে। আর যখন ছুটি নিজের বাবাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, ঠিক তখনও কিছু বলতে চায় না, কিন্তু ছুটি বুঝে যায় যে ইলেকট্রিক বিলের জন্যই বাবা টেনশনেতে আছে। আর তারপরে সে নিজের বাবাকে বুঝিয়ে বলে যে আমি আজকে স্যালারির টাকাটা পাবো আর ঠিক তখনই তোমাকে দিয়ে দেবো, আর তুমি ইলেকট্রিক বিলটা এখানে ভরে নেবে। আর তারপরে ওর বাবা ওকে বলে যে তোকে এইসব কিছু করার দরকার নেই, আমি দেখে নেবো। কিন্তু ছুটি কিছুই শোনে না আর বলে তুমি তো জানোই আমি কত জেদি, আমি নিয়ে আসবো আর তুমি ইলেকট্রিক বিলটা ভরে দেবে, তুমি কোনো টেনশন করো না, আমার উপরে ছেড়ে দাও সব। আর এটা বলে ছুটি ওখান থেকে চলে যায় নিজের অফিসেতে কাজ করতে। আর ঠিক তখনই অফিসের স্যার ছুটিকে একটা কাজ দেয় আর বলে স্বর্ণলতা ট্রাস্টের একটা ব্যানার ওকে বানাতে হবে। আর তারপরে সে রাজি হয়ে যায়, আর টেবিলেতে একটা ছবি থাকে, সেই ছবিটা নিয়েই ওকে ব্যানারটা বানাতে হবে। আর ও দেখতে পায় যে ওটা ওই উকিল বাবুর ছবি, মানে অভিমন্যুর ছবি। আর তারপরে ছুটি ব্যানার বানানো শুরু করে দেয়, কিন্তু ঠিক তখনই ওর হাত থেকে ভুল করে ইঙ্কের কালিটা পড়ে যায় আর ওই পুরো ছবিটা তারপরে খারাপ হয়ে যায়। তারপরে ছুটি কিছু বুঝতে পারে না যে ও কি করবে। ঠিক তখনই স্যার চলে আসে আর বলে যে ও এইসব কি করে দিল, এই ফটোটা এখন ইন্টারনেটেও পাওয়া যাবে না। তো ছুটিকে স্যার বলে যে এখন ওকে ঘরে যেতে হবে অভিমন্যুর, আর ওখান থেকে অভিমন্যুর একটা ফটো নিয়ে আসতে হবে ওকে। আর ছুটি তারপরে রাজি হয়ে যায় আর তারপরে ওই অ্যাড্রেসটা নিয়ে চলে যায়। আর যখন ও অভিমন্যু ঘরের দিকে পৌঁছায়, ওর ওই ঘরটা চেনা চেনা লাগে, কিন্তু ও সব কিছু ইগনোর করে ভেতরে ঢুকতে থাকে। তো এরই সঙ্গে শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো আপনাদের কিরকম লাগছে এই সিরিয়ালটা, আর আপনারা আর কোন শোয়ের আপডেটটা পেতে চান সেটা কমেন্ট সেকশনে লিখে বলবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে আবার এক নতুন আপডেটের সঙ্গে।